আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মাংস কিনতে গেলাম, হাঁসের মাংস। তো 4 কেজি মাংস কিনলাম, হাঁসের মাংস। দেখেন কিভাবে হাঁসের মাংস রান্না করা হয়। এই হচ্ছে হাঁসের মাংস, সাথে দই দেওয়া হচ্ছে। সৌদি আরবে বলে জবাদি। তারপরে মশলা দেওয়া হচ্ছে, এগুলো সয়া সস। আর রান্না করতেছে আমাদের আলামিন, অনেক সুন্দর করে রান্না করতে পারে। সবগুলো দেওয়া শেষ, এখন সবগুলো একসাথে মিক্স করতেছে। রসুন ছোলা হচ্ছে এখন, আদা রসুন, টমেটো, কাঁচামরিচ সবগুলো একসাথে এখন ব্লেন্ডার দেওয়া হবে। এখন আলু কাটা হচ্ছে। এ হচ্ছে তেজপাতা, দারচিনি। সর্বপ্রথম তেজপাতা, দারচিনি এগুলো দেওয়া হচ্ছে তেলে। এখন পেঁয়াজ, পেঁয়াজের কালার আসছে। এখন ওই যে আদা রসুনগুলো সবগুলো একসাথে দিয়ে দিছে, আদা রসুনের পেস্ট। এখন মশলা দেওয়া হয়েছে, মরিচ। যে মরিচ যেভাবে দেওয়া শুরু করেছে, প্রায় 8 চামচ মরিচ দিছে। তারপরে দিয়েছে ধনিয়ার গুঁড়া, তারপরে পাঁচমেশালি, তারপরে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সবগুলো দেওয়া শেষ। এখন মিক্স করতেছে আবার, হালকা একটু পানি দিতেছে যাতে তরকারি মশলাটা মিক্স হয় পেঁয়াজের সাথে। কালারটা কীরকম আসছে দেখেন, কি সুন্দর একটা কালার আসছে। এখন মাংসগুলো দিবে, মাংসগুলো দেওয়া হয়েছে। এখন নাড়াচাড়া করবে মাংসগুলো। মাংসগুলো আগে মিক্স করতেছে, নাড়াচাড়া করে। ছোটো ভাই মনে গেছে নাড়া দেওয়ার জন্য। এখন সালাদ বানানো চলতেছে, শসা কাটার কাজ চলতেছে। আর পুরো প্রসেসটাই করছে আলামিনে। শসা কাটা শেষ, তারপরে এখন টমেটো কাটা। দেখেন কি চিকন চিকন করে শসা কাটতেছে, টমেটো কাটতেছে। পেঁয়াজ কাটতেছে এখন।
এখন কাঁচামরিচ সব কাটা শেষ। এখন একটা বলে নিতেছে মিক্স করার জন্য। যে কাটা শেষ, এখন আমরা তরকারি দেওয়া হয়েছে। এখন রান্না শেষ। এদিক দিয়া দেওয়া হইতেছে সালাদ। সৌদি আরবে সবাই নিচে বসে সুফরাতে বসেই খাই, কারণ এটা অনেক মজার খাবার। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখা হবে।